আমার ফোনে মেসেজ দেওয়া হচ্ছে 72 ঘন্টার মধ্যে ধরে নেওয়া হবে, তারপরে হচ্ছে যে চুরির মামলা দেওয়া হবে, মানে আমার ফ্যামিলিতে বলবে যে এগুলো, মানে এটা হচ্ছে কে দিচ্ছে এটা জানি তো, ওটা তো পরিপক্ষের লোকেরাই দিবে। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলা দিছে এগুলো হচ্ছে কি ওর এখন ওইটা দামা চাপা দেওয়ার জন্য, মানে করার জন্য, ওইটার জন্য বলতেছে যে এগুলো সব মিথ্যা। আর হচ্ছে যে আমাকে যে নির্যাতন করছে, ওর রুমে সিসি ফুটেজ আছে 2 তারিখ থেকে 1টা থেকে শুরু করে 5টা 6টা পর্যন্ত সিসি ফুটেজ দেখাইলে সব বেরিয়ে আসবে। সিসি ফুটেজ দেখে যে নির্ধারণ করবে যে আমাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, যে দেখো এটা দেখে যে সুষ্ঠু একটা তদন্ত করে যে প্রশাসনরা যে সুষ্ঠুভাবে যে বিচারটা দেয়, আমি সেটাই। আমাকে যে এইভাবে নির্যাতন করলো, আমি যে ওর ফোনে কান্না করলাম যে আমাকে নিয়ে যান ওইখান থেকে, অবশ্যই এটা তো এজেন্সি, আমি তো ওর বাসায় এমনি এমনি যাই নাই। কাদের এজেন্সি? আমার সাথে যে ঘটনাটা ঘটছে যেন আর কোনো গৃহকর্মীর সাথে এই ঘটনাটা না ঘটে। আর তৃতীয় নম্বর দাবি হচ্ছে যে গৃহকর্মী যে প্রবাসে যায় ওরা লাশ হয়ে ফিরে আসে অনেকে, এটাও যাতে বন্ধ হয়, সরকার এই বিষয়ে যাতে যথাযথ উদ্যোগ নেয়। আমাকে 1 ঘন্টার মধ্যে এসে নিয়ে যান, না হয়তো বলেন যে বের করে দিতে। এজেন্সির সাথে আমি অনেক কান্নাকাটি করে বলছি যে আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে বলেন, না হয়তো আমাকে বের করে দিতে বলেন, না হয়তো আপনি এসে আমাকে নিয়ে যান। উনি বলছে কি যে ঠিক আছে আমি বলতেছি, ওই ঠিক আছে বলে 2 থেকে 3 ঘন্টা চলে গেছে। আমি ফোন দিতে এসেছি, উনি ফোন রিসিভ করে না। পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরি ঘুমাচ্ছে, এখন ওকে কল দেওয়া যাবে না, ঘুমাইতেছে ঘুম। তারপরে আর আমি কি করব, এখন আমি বেরোতেও পারি না, বৃষ্টিকেও বলতেছি বৃষ্টি আপনার পায়ে পরে আপনি বের করে দেন, বৃষ্টিও বের করে দিবে না। তখন আমি নিরুপায় হয়ে আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছি নাম্বার দিতেছে। ওনারা নাম্বার দিতে দিতে লেট হলে আমি আবার ফোন দিই, এরকম অনেক বিরক্ত করি ওনাদেরকে। তারপরে এসআই যে আরিফুল ইসলাম বাটারা থানার, ওনার নাম্বার দেয়, ওনাকে ফোন দিই। উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে, তো দাগ থাকলে ছবি পাঠাও। আমি বলছি যে জি ভাইয়া আছে, আমার এই বাম চোখ ফুলে গেছে। তখন উনি আবার চোখের ছবি দিলাম, দেওয়ার পরে উনি আবার দেখলো, দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন, ওইখান থেকে নিতে পারেন, তাইলে আপনারা আসেন, আর যদি মনে করেন যে নিতে পারবেন না তাহলে আসার কোনো দরকার নেই, না হয়তো আমাকে আরো নির্যাতন করবেন। বলছে যে ঠিক আছে, তুমি ভয় পায় না, আমরা তোমার বাসার পাশে আছি, আর আমরা তোমাকে নিয়ে যাব, আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাবো। তখন ওনারা আধা ঘন্টার মধ্যে যখন হয় নাই, একটু লেট হয়ে গেছে, তখন আমি আবার ওনাকে ফোন দিছি, বলছে যে আমি আসতেছি তোমার বাসার পাশে। উনি আবার আইসা ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসায় এরকম নামের মেয়েটা ফোন দিছে, তো এরকম হয়েছে। এর আগে আমি ওর ম্যানেজারকেও বলি, ওর ম্যানেজারও ওর বুবুর ক্ষমতা দেখাইছে, কয় জানিস আমার বুবুর কত ক্ষমতা, তুই আমার বুবুরে কিছু করতে পারবে, তুই কেন এমন করতেছিস, বুবু ঘুম থেকে উঠবে, তারপর আমরা ফোন দিব, তারপরে একটা ডিসিশন দিব, তারপরে তুই যেটাই করবে, এগুলো বলছে। বলার পরে তো আমি 999-এ ফোন দিলে পরে ওই আরিফুল ইসলাম আবার ওনার ম্যানেজারকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে যখন শুনতে পারছে, তখন আর পরির ঘুমও নাই, কোনো কিছুই নাই। তখন ও আবার ক্যামেরায় অশৃঙ্খল ভাষাতে বকাবকি করে বলতেছে যে ওকে বের কর তাড়াতাড়ি, পুলিশ আসতেছে, বের কর। তখন ওই যে বৃষ্টি নামে মেয়েটা আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই যে আমি বুরকা পরে এখান থেকে বেরোবো। আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা থেকে আমি ওইখান থেকে বের হওয়ার পরে আমি গেটে আর দেখতেছি যাইতে পারতেছি না, এরকম রিক্সায় নিয়ে গেটে দাঁড়ায় থাকার পরে ওই যে পুলিশ আসে আমার অবস্থা দেখার পরে আমি আবার ওখান থেকে, পুলিশ আমাকে জিজ্ঞেস করছে তুমি কি যাইতে পারবা, না আমরা তোমাকে কোনো হেল্প করবো। আমি বলছি যে না আমি এখান থেকে হসপিটালে যাব। তখন রিক্সা অর্ধেক মতো নিয়ে যাইতে মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায়। তখন ওই রিক্সা আবার আমাকে সিএনজিতে তুলে দেওয়ার পরে উনি আমাকে কর্মীটোলা হসপিটালে নিয়ে যায়। কর্মীটোলা হসপিটালে গিয়েও আমি অনেকক্ষণ বসার পরে ওনারা করে তারপরে আমাকে 2টা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একটু সুস্থ হওয়ার পর ওনাকে আমার বলছে যে তোমাকে ঢাকা মেডিকেলে যাইতে হবে, এখানে তো আমাদের সিট নাই, ভর্তি রাখা পসিবল হচ্ছে না, এটা ঢাকা মেডিকেল চলে যাও। তখন ওই আমি কাদের এজেন্সিকে আবার আমি ফোন দিই যে ভাই আমাকে তো এরকম বলছে, আপনি একটু আসেন, আমি তো একা পারতেছি না, কিন্তু ওই এজেন্সি আর আসে নাই। তখন আমি আবার ওই এজেন্সির কাছে যাই, এখান থেকে ফিরে যাই যে এজেন্সির কাছে যাওয়ার পর আমি এজেন্সিকে বলছি যে ভাই আপনি আমাকে যখন দিছিলেন আমি আপনাকে তো বলছিলাম যে এরকম ভাবে যাতে, তখন এখন আমাকে মারছে যে
উনি এটাও জিজ্ঞেস করে নাই যে কেন মারছে কি হয়েছে। উনি এর পরবর্তীতে আমাকে যেদিন মারছে এর পরের দিন আবার একটা ওই জায়গায় মেয়ে দিয়ে আসছে, কারণ ওইখানে উনি কথা বলে নাই, ওকে টাকা দেয় করি বেশি করে, ওইটার জন্য ওইটা নিয়ে কথা বলে নাই।